নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো এই বিশ্বকাপে পর্তুগালের যাত্রা শেষ হয়ে গেল। পর্তুগাল যে একবারও আজ পর্যন্ত ট্রফি জেতেনি এবং রোনাল্ডো ওয়ান অফ দ্য লেজেন্ড অফ ফুটবল, বিশ্ব ফুটবলের, তাকে দেখে খুব অসহায় লাগছিল, কষ্ট হচ্ছিল। 41 বছর বয়স, তার এটা লাস্ট বিশ্বকাপ ছিল এবং তিনি একদম গভীরভাবে চেয়েছিলেন যে এই বিশ্বকাপটা জিতে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করবে। কিন্তু যেটা হয়, লেজেন্ডদের সবসময় সব স্বপ্ন সফল হয় না। সেখানে দেখা গেল যে খেলা শেষে চোখের জলে ইন্টারন্যাশনাল ফুটবলকে বিদায় জানাতে আমাদের লেজেন্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবং এই যে খেলাটা হয়েছিল স্পেন এবং পর্তুগালে, সেখানে কিন্তু যে খেলাটা দেখলাম সেটাতে অবশ্যই বলতে হবে যে দু দেশের একদম জঘন্যতম ফুটবল খেলা হয়েছে। কেউই জিতবে বলে মনে হচ্ছে না। ডিফেন্সকে আটোসাটো রেখে তারপরে অ্যাটাকে যাচ্ছিল এবং যদি তার মধ্যে গোল চলে আসে এরকম একটা ব্যাপার। যেরকম দুটো টিম হেভিওয়েট টিম, সেরকম দুটো টিমের যে গোল হবে, অনেক গোল দেখব। লামিন ইয়ামাল বলে যে প্লেয়ারটি আছে, যে এখন স্পেনের লেজেন্ড, ফুটবলের লেজেন্ড বলা হচ্ছে, সে গোল করবে। রোনাল্ডো, তাদের মধ্যে একটা ডুয়েল হবে, সেরকম কিছুই দেখা গেল না। এবং অবশ্যই রোনাল্ডোর যে বয়স হয়েছে সেটা বোঝা যাচ্ছে, সেই ওয়ার্কলোডও নিতে পারছে না, সেরকম ফিটনেস লেভেলও অনেকটাই ডাউনফল করেছে। তবুও রোনাল্ডোকে দেখে খারাপই লাগছিল। এবং স্পেন মধুর প্রতিশোধ নেব বলবো। নেশনস লিগ কাপের যে ফাইনালে টাইব্রেকারে হেরেছিল পর্তুগালের কাছে, তার বদলা নিল স্পেন। 51 মিনিটের মাথায় গোল খেয়ে পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল। আগে নেইমার চোখের জলে ইন্টারন্যাশনাল ফুটবলকে বিদায় জানিয়েছিল, এবার রোনাল্ডো। তো এই প্রথম বিশ্বকাপ হতে চলেছে যেখানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নেই, জার্মানি নেই, ইটালি তো আগের থেকেই চান্সই পায়নি, ইটালি নেই, এবং পর্তুগালও নেই। আজ আর্জেন্টিনার খেলা আছে। ভগবানকে ডাকছি আর্জেন্টিনা যেন জেতে। আর্জেন্টিনা আর ইজিপ্টের খেলা। ইজিপ্টও যথেষ্ট ভালো টিম, ভালো খেলছে। সেখানে আর্জেন্টিনার অবশ্যই ভালো খেলে লড়ে জিততে হবে। এবং এটা হচ্ছে নকআউট পর্বের খেলা, সেখানে একটু ভুল হলে আর কোনো উপায় থাকে না। যেখানে পর্তুগালের ক্ষেত্রেও যেটা দেখা গেল যে 91 মিনিটের মাথায় গোল খেয়ে গেল এবং ছিটকে গেল। তো সেই জন্য অবশ্যই চাইবো যে অন্তত আর্জেন্টিনা যেন থাকে, মেসি যেন থাকে। এসব প্লেয়ার যদি প্রি কোয়ার্টার ফাইনালের মধ্যেই যদি ছিটকে বেরিয়ে যায়, তাহলে তো সেই জৌলুসটাই থাকে না। ব্রাজিল, জার্মানি, ইটালি টোটাল 13 বার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল জিতেছে 5 বার, জার্মানি 4 বার, ইটালি 4 বার। টোটাল 22 বার ওয়ার্ল্ড কাপ হয়েছে, তার মধ্যে 13 বার এই তিনটে টিম জিতেছে যারা কোয়ার্টার ফাইনালে নেই। এবং ভীষণভাবে চাইছিলাম যে পর্তুগাল বা নতুন কোনো টিমের হাতে ওয়ার্ল্ড কাপ উঠুক। পর্তুগালে উঠলে তো খুবই ভালো, রোনাল্ডোর একটা আশা, তার একটা স্বপ্ন পূরণ হতো। কিন্তু কিছু করার নেই, এটাই ফুটবল। তো এখন যে টিমগুলো আছে তাতে যা দেখা যাচ্ছে, ইংল্যান্ড, বেলজিয়ামও খুব ভালো খেলছে, তারপরে ফ্রান্স, নরওয়ে, এই টিমগুলোর মধ্যে কোনো একটা টিম চ্যাম্পিয়ন হতে চলেছে। এবং আর্জেন্টিনা অবশ্যই আছে। আর্জেন্টিনা আজকের বাধাটা টপকাতে হবে। খুবই কঠিন রাস্তা, কিন্তু প্রে করবো যেন আর্জেন্টিনা জেতে। আর আমি অবশ্যই মেসির খেলা দেখতে ভালোবাসি, আর ব্রাজিলের সমর্থক হলেও মেসির খেলা দেখতে চাই। তো সেই জন্য বলবো যেন এই অঘটনটা আজকে না ঘটে। তো বেস্ট অফ লাক আর্জেন্টিনা এবং মেসির জন্য। আর খারাপ লাগছে নেইমার এবং রোনাল্ডোর জন্য, তারা খুব আর্লি স্টেজে এই বিশ্বকাপকে বিদায় জানালো এবং ইন্টারন্যাশনাল ফুটবল থেকেও তারা বিদায় জানালো। এরপরে
বিশ্বকাপে যেটা হবে সেখানে কিন্তু আমরা মেসি, নেইমার, রোনাল্ডো এদের কাউকে দেখতে পাবো না। একটা অধ্যায় শেষ হয়ে গেল বলা চলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আর্জেন্টিনার সমর্থক টেনশন করো না, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, ভালো কিছুই হবে। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।